মহামনানন্দ বাবা দান করছেন, পুত্র জন্মগ্রহণ করেছেন পরমানন্দে, আহ্লাদিত হয়ে নন্দ বাবা আনন্দ উৎসব পালন করছেন। কিন্তু হঠাৎ তার মনে হলো যে পুত্র জন্মগ্রহণ করেছে, সমগ্র ব্রজমণ্ডলী উৎসব, দুষ্ট দুরাত্মা কংস যদি জানতে পারে যে পুত্র জন্মগ্রহণ করেছে, তাকে কর, বার্ষিক বাৎসরিক কর দেওয়া হয় নাই, দুষ্টকে সন্তুষ্ট করতে হবে। কৃপা করে যারা এই কলিযন্ত্র মোবাইল এনেছেন বন্ধ করে দেন, প্রতিদিন এক কথা বলতে। আমার এই শব্দ যেন আমার কাছ পর্যন্ত না আসে, আপনাদের চরণ কমলে প্রার্থনা। তো বললেন দুষ্টকে সন্তুষ্ট করতে হবে। কংস মানে কম সুখম হীনতীতি কংস, অন্যের সুখটা যার সহ্য হয় না, হচ্ছে কংস বৃত্তি। নন্দ বাবা চিন্তা করলেন যে আমার পুত্র জন্মগ্রহণ করেছে, ব্রজমণ্ডল উৎসব হচ্ছে, কংস যদি জানতে পারে তাহলে সেই দুরাত্মা দুষ্ট কংসকে বিশ্বাস নাই, সে ব্রজমণ্ডলের উপর আক্রমণ করতে পারে। তাই বার্ষিক কর, দুষ্টকে সন্তুষ্ট করার জন্যে বার্ষিক কর দান করবার জন্য নন্দ মহারাজ মথুরায় গমন করলেন। করবৈ বার্ষিকো দত্ত্যো राज्ञो दृष्टभयं च वः नेहं स्थेयं बहुतिथ्यं सन्ततपातश्च गोकुले। নন্দ বাবা কংসকে বার্ষিক কর দেওয়ার জন্য মথুরায় গমন করলেন। আর সেই কংসকে কর দেওয়ার পরে তার ভ্রাতা বসুদেবের সঙ্গে তিনি দেখা করলেন, সাক্ষাৎকার করলেন। বসুদেব মহারাজ তাকে বললেন যে হে ভ্রাতনন্দ, তুমি শীঘ্র করে বৃন্দাবনে ফিরে যাও, কেননা সন্তোৎপাতশ্চ গোকুলে, আমার মনে হয় গোকুলে কোনো একটা উৎপাত হবে। নন্দ বাবা বসুদেব মহারাজকে খুব বিশ্বাস করতেন। আর বসুদেব মহারাজ কেন জানলেন যে উৎপাত হবে, কিভাবে জানলেন? বলে যখন ওই অষ্টভুজা যোগমায়াকে শিলাপৃষ্ঠে নিক্ষেপ করলেন, সে অষ্টভুজা মূর্তি ধারণ করে যোগমায়া দেবী বললেন জাত খলু তবান্তকৃত, তোমাকে যে হত্যা করবে সে অন্যত্র জন্মগ্রহণ করেছে, তোমার এ বধিবে যে গোকুলে বাড়িছে সে। বললেন কোথাও জন্মগ্রহণ করে নিয়েছে, জাত খলু তবান্তকৃত, হে দুষ্ট, তোমার মৃত্যুর অন্যত্র জন্মগ্রহণ করেছে। যোগমায়ার কর্তৃক এই কথা শ্রবণ করে কংস একেবারে প্রকম্পিত হয়ে ক্রোধে বললেন দেবতা পর্যন্ত মিথ্যা, অশরীরী বাক দেবতাগণ পর্যন্ত মিথ্যা বাক্য বলে, কাউকে ছাড়বো না আমি, এই দেবতাগণকেও দেখে নেব। সঙ্গে সঙ্গে কংস কি করলেন, এমার্জেন্সি বৈঠক ডাকলেন রাইটার্স বিল্ডিংয়ে। কংসের যত সমস্ত অমাত্যবর্গগণ ছিল, তার শ্বশুর জরাসন্ধ, তারপরে আর সব যত রাক্ষস আদি রয়েছে, কেশী, ধেনুকাসুর, প্রলম্বাসুর, অঘাসুর, বকাসুর, পুতনা, সব দুষ্ট অনুচরগণকে একত্রিত করলেন কংস। কংস বলল শোনো, আমি ভেবেছিলাম আমি অমর থাকবো পৃথিবীর শাসনকর্তা হয়ে, আর আমি থাকলে তোমাদের ভোগের কোনো উপকরণের কমি হবে না। কিন্তু এখন জানলাম, ভেবেছিলাম দেবকীর অষ্টম গর্ভে আমার কাল জন্মগ্রহণ করবার সঙ্গে সঙ্গেই তাকে গলা টিপে মেরে ফেলবো, কিন্তু দেবতাদের চক্রান্তে সে অন্য কোথাও জন্মগ্রহণ করে ফেলেছে। এখন তোমরা বলো আমার কি করা কর্তব্য? তো সেই অসুরগণ বলছেন আরে মহারাজ, আপনার অট্টহাস্যতে ইন্দ্রের সিংহাসন পর্যন্ত প্রকম্পিত হয়, এই ইন্দ্র তোমার কি করবে? কিমিন্দ্রেণ অল্প বীর্যেন দেবতা কিম করিষ্যতি, আরে হীন বীর্য ইন্দ্র তোমার কি করবে? একটু কমিয়ে দেন। কিমিন্দ্রেণ অল্প বীর্যেন দেবতা কিম করিষ্যতি, এই হীন বীর্য ইন্দ্র তোমার কি করবে? একবার অট্টহাস্য দিলে ইন্দ্র সিংহাসন সহ থরথর করে কাঁপতে থাকে। বৃথাই এই দেবতাগণের কথা চিন্তা করছেন। আর
আপনার সঙ্গে যুদ্ধ করবার মতো ত্রিদেবের সামর্থ্য রয়েছে। তিনটা দেবতা কে কে? বলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তার মধ্যে ব্রহ্মা, সে তপস্যা করতে করতে বুড়ো হয়ে গেছে, দাড়ি সব সাদা হয়ে গিয়েছে, যুদ্ধ করবার ক্যাপাসিটি নাই, সে তোমার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। বাকি থাকলো শিব, শ্মশানে মশানে থাকতে থাকতে, তার হাতে ত্রিশূল আছে, গায়ে বল আছে, কিন্তু শ্মশানে মশানে থাকতে থাকতে সে যুদ্ধ কৌশল ভুলে গিয়েছে, প্র্যাকটিস করে নাই, অতএব তোমার সঙ্গে পারবে না। ব্রহ্মা বিষ্ণু চলে গেল, ব্রহ্মা আর শিব চলে গেল, বাকি থাকলো বিষ্ণু। একে একটু ভয়। এই দেবতাগণের মূল হচ্ছে বিষ্ণু, আর আমরা এই বিষ্ণুকে ভগবান, কংস বলছে হ্যাঁ ওইটাই তো আমি বলছি, এই বিষ্ণুই তো আমার শত্রু, আরে শুধু এই জন্মে নয়, জন্ম জন্মের শত্রু বিষ্ণু। বলে আপনাকে আর চিন্তা করতে হবে না, এই বিষ্ণুকে মেরে ফেলার একটা সিস্টেম আমরা বানিয়ে ফেলেছি অলরেডি। বলে কি সিস্টেম? বলে শোনো, এই বিষ্ণু এত বলবান হয়েছে কি করে জানো? যজ্ঞে ঘি খেয়ে, যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞে যত ঘি আহুতি দেওয়া হয় ওইগুলো খেয়ে খেয়ে বিষ্ণু এত পেহেলবান হয়েছে। আমরা এমন সিস্টেম বানিয়েছি যজ্ঞই নষ্ট করে দেব। কংস বলল কি সিস্টেম বানিয়েছো? বলে পুরো ব্লকে সব ইঞ্জেকশন দিয়ে গাইগুলো সব জার্সি করে দেব। শঙ্করম নরকায় বৈকুলগ্নানাম কুলস্বচ, জার্সির দুধ ভগবান বিষ্ণু খাবে না। ঘি পাওয়া যাবে না বাজারে, ঘির নামে ডালদা পাওয়া যাবে, তাহলে যজ্ঞে ভেজাল ঘি, আর যদি সেটা বিষ্ণু খায়ও তাহলে ভেজাল ঘি খেয়ে বিষ্ণুর পেট খারাপ করে অবস্থা খারাপ হয়ে যাবে, যুদ্ধ করতে পারবে না, ঘি নষ্ট করে দেবো। আর কি করবো জানো? আরে যজ্ঞ করতে গেলে তিনটা জিনিস মুখ্য লাগবে, মন্ত্র, ব্রাহ্মণ আর উপকরণ। তাহলে উপকরণ ঘি নষ্ট করে দেবো, ঘি পাওয়া যাবে না। তারপরে ব্রাহ্মণ, এদের জন্য আমি সিস্টেম বানিয়ে দেবো, সুরাপান করলেই 3 লাখ টাকা। তারা ব্রাহ্মণ সুরাপান করে তার যজ্ঞ করবার ক্ষমতা হারিয়ে ফেলবে। ব্রাহ্মণ সুরাম ন পিবেত, শ্রুতিতে রয়েছে, ব্রাহ্মণ যদি সুরাপান করে তাহলে তার যজ্ঞে অধিকার নষ্ট হয়ে যায়। বলে ব্রাহ্মণ গেল, বাকি কি থাকলো? মন্ত্রাত্মক বেদ, তাকে কতকগুলো ইংরেজদের দিয়ে ভাষ্য রচনা করিয়ে দেবো, ওগুলো সব পাগলামি বলে মনে হবে, লোকে কেউ আর বেদ পাঠ করবে না। কারোর ঘরে গর্ত ভিতের নিচ পর্যন্ত খুললেও বেদ বলে কিছু পাওয়া যাবে না। তাহলে মন্ত্র গেল আর দ্রব্য গেল, ব্রাহ্মণও গেল। এবার যজ্ঞ হবে না। যজ্ঞ যদি না হয়, ওই বিষ্ণু যদি ঘি খেতে না পায় তাহলে কমজোর হয়ে যাবে, আর যুদ্ধ করতে আসলে আমরা ওর গলা টিপে মেরে ফেলবো। হচ্ছে কংসের প্ল্যান। কংস বলল আরে ওই সব পরে হবে, কিন্তু আগে এখন জন্মগ্রহণ করেছে সেই বালক রূপে, ঘি টিপ তো পরে খাবে, এখন জন্মগ্রহণ করেছে, তার একটা ব্যবস্থা করতে হবে। 10 দিন হলো, এই 10 দিনের মধ্যে যত বাচ্চা জন্মগ্রহণ করেছে এদের সবাইকে মেরে ফেলতে হবে। সে কংসের সভার মধ্যে ছিল পুতনা। পুতনা চিন্তা করলো মহারাজ, ইউ ক্যান গিভ মি দ্য ফার্স্ট চান্স। আরে এটা কোনো ব্যাপার হলো? রাক্ষসী রুধিরাসনা, আমরা বাচ্চাকে মেরে তার রক্ত পান করে জীবিত থাকি, এটা তো আমাদের প্রফেশন। ইউ ক্যান গিভ মি দ্য ফার্স্ট চান্স, আপনি আমাকে প্রথম পাঠান। কংস বলল আহ ঠিক আছে যাও, তোমার ফ্লাইটে টিকিট করে দিচ্ছি, উড়তে উড়তে চলে যাও। তো সেই कंसेन प्रहिता घोरा पुतना बालघातिनी शिशुंश्च चारणे गणन्ति पुरग्राम ब्रजादिषु। कंसेर द्वारा प्रेरित हुए से बालघातिनी राक्षसी रुधिरासना पुतना आकाश मार्गे उड़ते उड़ते मथुरा मंडल हईते गोकुलेर दिके आसছেন। परीक्षित महाराज के जखन এই লীলা বর্ণন করছেন শ্রী সুখদেব গোস্বামী পাদ, পরীক্ষিত মহারাজ ভীত হয়ে গেলেন। আমার প্রভু জন্মগ্রহণ করেছেন, বালক রূপে যশোদার কোলে লালিত হচ্ছেন। 6 দিন হয়েছে কৃষ্ণের জন্ম,
ছয় দিনের শিশু যশোদার কোলে স্তন্যপান করছেন, লালিত হচ্ছে না, তাকে মারবার জন্য অত বড় একটা ভয়ঙ্কর রাক্ষসী আসছে। সেটা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভীত হয়ে পড়লেন, বিহ্বল হয়ে পড়লেন। প্রশ্ন করলেন শ্রী সুখদেব গোস্বামী পাদকে, ন যত্র শ্রবণাদীনি রক্ষগণানি সকর্মসু কুর্বন্তি সাত্যত্যাং ভর্তু জাতু ধান্যাশ্চ তত্র হি। তো যেখানে শ্রী ভগবানের নাম সংকীর্তন আদি হয় না, সেখানে রাক্ষসীগণ প্রবেশ করতে পারে, অশুভ শরীর অশুভ শক্তি প্রবেশ করতে পারে। কিন্তু যার নাম কীর্তনে, যেখানে ভগবানের নাম সংকীর্তন হয়, যজ্ঞ মহোৎসব আদি সম্পাদিত হয়, সেখানে এই সমস্ত অশুভ শক্তি, মায়া, অশুভ শক্তি এরা প্রবেশ করতে পারে না। আর যেখানে সেই নামের অধিষ্ঠান সত্তা স্বয়ং ভগবান রয়েছে, সেই স্বয়ং ভগবানের স্থলে পুতনা কি করে প্রবেশ করছে? তখন শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, শোনো পরীক্ষিত মহারাজ, পুতনার কোনো সামর্থ্য নাই ব্রজমণ্ডলে প্রবেশ করবার, কিন্তু ভগবানের কৃপা শক্তির প্রেরণায় ভগবান মনে মনে চিন্তা করলেন যে পুতনা যদি গোকুলেকে আকর্ষণ না করি আমার দিকে, তাহলে মথুরা মণ্ডলে সম্ভবন্ত সুরস্ত্রীয় যাদবগণের মধ্যে যে সমস্ত বালক জন্মগ্রহণ করেছে আমার সখারূপে, অথবা গোকুল মণ্ডলে আমার সখা যারা জন্মগ্রহণ করেছে বালক, এদেরকে মেরে ফেলবে। তাহলে আমার লীলা সহায়ক বালকগণকে এ হত্যা করবে। সেই জন্য প্রথমেই কি করলেন? নিজের দিকে আকর্ষণ করলেন। ভগবানের ইচ্ছা শক্তির প্রেরণাতেই, লীলা শক্তির প্রেরণাতেই পুতনা প্রথম নন্দ গোকুলের পথে আগমন করছেন। আপনাদের যাদের সামনে জায়গা রয়েছে, কৃপা করে শীতকাল সামনে সামনে বসুন, যারা আসবে পেছনে বসে যাবে, মাঝখানে কাউকে ঢুকতে দেবেন না, তাহলে আপনাদেরই ভালো হবে। ও লীলাকে যদি যথার্থভাবে শ্রবণ করা হয়, তাহলে কি হবে? পরিবেশন শৈলী সুন্দর হবে। বিক্ষেপ রহিত হয়ে শ্রবণ করুন। শ্রী রাধে। তো বললেন, ভগবানের ইচ্ছা শক্তির প্রেরণায় পুতনা প্রথম গোকুল মণ্ডলের মধ্যে প্রবেশ করছেন। প্রবিশত কামচারিণী। যখন পুতনা গোকুলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছেন, তখন তার কি প্রকার সুন্দর বেশ। ভগবানের লীলা শক্তির প্রেরণায় সে পুতনা মনে মনে চিন্তা করলো যে আমি যদি এই গোকুলে রাক্ষসীর বেশে প্রবেশ করি, তাহলে কারোর বাচ্চাকে, ছোট বাচ্চাকে উঠাতে অসুবিধা হবে, আর বাচ্চাগুলোকে দেখতেই পারবো না। কেননা রাক্ষসী বেশে থাকলে সকলে ভয়ে তাদের বাচ্চাগুলোকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেবে। আমার কাছে তো আর আধার কার্ডের লিস্ট নাই যে কার কার বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমাকে উপর থেকেই দেখতে হবে। তো সেই জন্য আমি যদি রাক্ষসীর বেশে যাই, তাহলে দেখা যাবে না। পুতনা চিন্তা করলেন, এটা আসলে ভগবানের প্রেরণায়। চিন্তা করলেন, আমাকে এমন একটা রূপ ধারণ করতে হবে যাতে কেউ সন্দেহ না করে। কি প্রকার রূপ ধারণ করছেন পুতনা? শ্রী সুখদেব গোস্বামী পাদ বর্ণন করছেন। ত্বং কেশবন্ধ ব্যতিসিক্ত মল্লিকম বৃহন্নিতম্বম স্তনক্রীচ্ছ মধ্যমম সুবাসসং কম্পিতকর্ণভূষণম তিসল্লসৎকুণ্ডলমণ্ডিতানাম বলগো স্মৃতাপঙ্গবিসর্গবীক্ষিতৈঃ मनोहरन्तीं वनितां व्रजौकसां अमंशतां भोजकरेण रूपिणं गोप्या श्रियं द्रष्टुमिवागतं पतिम्। কিরকম বেশ ধারণ করেছেন?
বলে তম কেশবন্ধ ব্যতিসিক্ত মল্লিকা, সুন্দর মল্লিকা পুষ্পের দ্বারা বেণী বন্ধন করেছেন। বৃহন্নিতম্বম স্তনকৃচ্ছ মধ্যমা, ষোড়শী প্রমোদাকৃতি নবযৌবন সম্পন্না, 16 বছরের কন্যার ন্যায় সুন্দর বেশ ধারণ করেছেন। আর বল্গু স্মিত অপাঙ্গ বিক্ষিতই, সুন্দর মৃদু হাসি দিচ্ছেন। আর অপাঙ্গ বিক্ষেপ মানে নয়ন কটাক্ষ নিক্ষেপ করতে করতে বল্গু স্মিতা অপাঙ্গ বিক্ষিতই মনোহরন্তিম বনিতাম ব্রজৌকশাম, ব্রজের বনিতাগণ যেই প্রকার সুন্দর আভূষণ পরিধান করে সেই প্রকার দিব্য অলঙ্কার আদি পয়োধর শোভা হার আদি ধারণ করে, পয়োধরের উপর হার আদি ধারণ করে দিব্য শোভা ধারণ করে হাতে একটা লীলা কমল নিয়ে ঘোরাতে ঘোরাতে প্রবেশ করছেন। বললেন গোপ্যা শ্রিয়ম দ্রষ্টুমিবাগতাম পতিম, ত্রিশল্যসৎ কুণ্ডল মণ্ডিতানাম, কানে সুন্দর কুন্তল ধারণ করেছেন, সেই কুন্তলগুলো দোদুল্যমান হচ্ছে। এই প্রকার সুন্দর বেশ ধারণ করে পুতনা প্রবেশ করছেন। আচার্য বললেন পুতনার এইরকম সুন্দর বেশের বর্ণনা সুখদেব গোস্বামী পাদ দিচ্ছেন কেন? যশোমতী মায়ের রূপের বর্ণনা দিলে না হলে জানা যেত। পুতনা, পুতনা মানে কি? মূর্তিমতী অবিদ্যা। পুত পবিত্র নয়, যা মূর্তিমান বাসনার নাম হচ্ছে পুতনা। যাদের হৃদয়ে অপবিত্র বাসনা রয়েছে, অসৎ বাসনা রয়েছে, এই হচ্ছে পুতনা। পুতনা হচ্ছে মূর্তিমান বাসনার স্বরূপ। ভগবান প্রথম পুতনা বধ করলেন কেন? বলে প্রথম ব্রজমণ্ডলে প্রবেশ করতে গেলে, বৃন্দাবন লীলায় ব্রজভূমিতে প্রবেশ করতে গেলে প্রথমে কামনা বাসনাকে বিনষ্ট করতে হবে। বাসনার সমূল উৎপাটন করতে পারলেই ব্রজলীলায় প্রবেশ হয়। সেজন্য ব্রজভূমি ব্রজলীলার প্রথমেই মূর্তিমতী অবিদ্যা। ভগবত রাজ্যে, ভগবানের লীলা রাজ্যে প্রবেশ করতে গেলে অবিদ্যার ক্ষয় না হলে প্রবেশ হয় না। সেজন্য মূর্তিমান অবিদ্যাকে প্রথম বধ করছেন। পুতনার রূপের বর্ণনা দিচ্ছেন কেন? দেখালেন যে দেখো এই পুতনা বালঘাতিনী, অসৎ অপবিত্র বাসনা, কিন্তু তার রূপের বর্ণনা দিচ্ছেন এই জন্যেই ভগবান সুখদেব গোস্বামী পাদ বলছেন যে দেখো এই যে পুতনাকে বধ করতে, পুতনা এখন যাচ্ছে, একে ভগবান বধ করবেন আর বধ করে তাকে মাতৃত্বের গতি দান করবেন। তাই তার রূপের বর্ণনাটা দিচ্ছেন এই জন্যেই যে পুতনা ভক্ত ছিল না, পুতনা মূর্তিমতী বাসনা, তার হৃদয়ে অসৎ বাসনা ছিল, কিন্তু সে কেবল বেশটা ধারণ করেছিল ব্রজদেবীগণের, ব্রজাঙ্গনাগণের, আর তার মায়ের মতো ভাবটার অনুকরণ করেছিল, অভিনয় করেছিল মাত্র। ভগবান দেখালেন ভক্তের ভাবটা তার এত প্রিয়, কেউ যদি হৃদয় থেকে ভক্ত হতে নাও পারে, কিন্তু যদি ভক্তের বেশভূষা ধারণ করে, অনেকেই আছে না ভগবত ভক্তির চিহ্ন সমূহ ধারণ করেছে, তিলকমালা কণ্ঠী আদি ধারণ করেছে, অথচ যথার্থভাবে ভগবত ভজনে প্রবৃত্তি লাভ করে নাই। তো বলছেন এই প্রকার ব্যক্তিও এই সদ বেশটা দেখে ভগবান কৃপা করলেন। পুতনাকে কৃপা করবার একটা হেতু তো দরকার, ওই হেতুটা নির্ণয় করবার জন্য সুখদেব গোস্বামী পাদ বেশের বর্ণনা দিচ্ছেন। কেউ যদি ভক্ত নাও হয় কিন্তু ভক্তির ভাবটাকে মাত্র অনুকরণ করে, তিলকমালা আদি ধারণ করে ভজন করবার ইচ্ছা নেই, তথাপি হরে কৃষ্ণ, ভান্ডারায় যেতে হবে, বৃন্দাবনে এরকম অনেক লোক রয়েছে, 3-4 রকম কাপড় ব্যাগের মধ্যে রয়েছে, যখন যে সম্প্রদায়ের ভান্ডারা হচ্ছে সেই রকম কাপড় পরে সেই সম্প্রদায়ে ঢুকে যাও। কেননা বাবাজির পঙ্গতে বসলে দক্ষিণা পাওয়া যায়। তো বললেন ভক্তের ভাবনাটা, ভক্তের বেশটাও ভগবানের তো প্রিয়, যদি সেটাকে অনুকরণ মাত্র করে তাহলেও ভগবানের কৃপা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পুতনার বেশের বর্ণন করছেন। আচ্ছা, অসতী পুতনার মধ্যে ভালো করে বিচার করে দেখুন, প্রত্যেকটার কারণ আমি বলে দিব, কিন্তু যদি আপনারা চুপচাপ থাকেন। তো অসতী পুতনার মধ্যে এরকম মূর্তিমতী বাসনা, অবিদ্যা, অসৎ বাসনা, তা অসৎ বাসনার মধ্যে সদ্বেশ ধারণ করবার ইচ্ছা হলো কেন? কিভাবে হলো? সেখানে বর্ণন করছেন যে পুতনা আসছে কোথায়? গোকুল মণ্ডলে, বৃন্দাবনের দিকে। আর বৃন্দাবনটা কি? রাধা करावचित पल्लव वल्लरी के
राधा जसोन्मुख जसो मुखर मत्त खगावली के राधा पदांक विलसन मधुर स्थली के। श्री राधार हृदय भूमि हच्छे बृंदावन आनेर हृदय मन मोर मन बृंदावन मने बने एक करी मानी ताहे तुम्हार पदोदय यदि बा करा उदय तबे तुम्हार पूर्ण कृपा मानी। ताई राधा रानीर हृदय स्वरूप बृंदावन एटा हच्छे प्रेमेर आप्लाबन भूमि यत्र प्रविष्ट सकलोपि जन्तु आनंद चिन्मय प्रतिभाविताभि जेखाने प्रवेश करबार संगे संगे हृदय प्रेमेर भाव जाग्रत हय। सेजन्य एखाने वर्णन करछेन बृंदावने पूतना जखन गोकुले प्रवेश करछेन राधा रानीर धाम प्रेमेर आप्लाबन भूमि बृंदावने जखन प्रवेश करछे तखन एई धामेर कृपार प्रभावे धामेर एकटा निजस्व प्रभाव रयेछे। एई धामेर कृपार प्रभावे पूतनार मध्य एई प्रकार सद्वेश धारण करबार इच्छाटा हलो। असत पूतनार मध्य इच्छा हওয়া सम्भव ना। ओटा किसेर कृपा? धामेर कृपार प्रभावे। ताई यदि केउ विषयी हय से यदि भगवानेर धाम दर्शन करते जाए धामेर कृपार प्रभावे सेई जन्य शास्त्रे बला हयेछे आसक्ति तद गुणाक्षणे प्रीति च तद बसति स्थले। भगवानेर लीलाभूमिते धामेते बास करबार जन्य साधकेर लोभटा हওয়া दरकार। बृंदावनाभेद नवद्वीप धामे बाँधिब कुटीर खानी शचीर नंदन चरण आश्रय करिब सम्बन्ध मानी। धाम भगवानेर धामेर कृपातेई पूतनार हृदयेर मध्य ब्रजभूमिर कृपातेई पूतनार हृदयेर मध्य एई प्रकार भावेर उदय हयेछे। सेई जन्य आमादेर भक्तिविनोद ठाकुर महाशय बोललेन कि जानी कि बोले तोमार धामेते हयेन शरण कि जानी तुम्हार धामेते हयेन शरणागत। तुमी दयामय पतित पावन तुमी दयामय पतित पावन तुमी दयामय पतित पावन तुमी दयामय पतित पावन पुनीत तारणे रत हरिनु शरण तुमी दयामय पतित पावन पतित तारणे रत আমি কে জানি মাত্র না তুমি তো করুণাম প্রভু ভরসায় আমার এই মাত্র না তুমি তা করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম 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 অবশ্য ঘুরাবে ভাই অবশ্য ঘুরাবে আমি তব দয়া পাত্র নাহি মোর সম অবশ্য ঘুচাবে ভাই অবশ্য ঘুচাবে ভাই। কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত আমারে
কাঁদিতে কাহারো সকতি অবনি ভিতরে নাহি। আরে আমারে তারিতে কাহার শক্তি অবনি ভিতরে নাই। আমারে কাঁদিতে কাহারো সকতি অবনি ভিতরে নাহি। আমারে তারিতে কাহার শক্তি অবনি ভিতরে নাই। দয়াল ঠাকুর ঘোষণা তোমার, দয়াল ঠাকুর ঘোষণা তোমার, দয়াল ঠাকুর ঘোষণা তোমার, দয়াল ঠাকুর ঘোষণা তোমার। বামরে ত্রাহি, অধম বামরে ত্রাহি। ত্রিয়ম দ্রষ্টুমিবাগতাং পতিম। পুতনা প্রবেশ করছেন গোকুল মণ্ডলের মধ্যে। সুন্দর ষোড়শী প্রমদাকৃতি নবযুবতীর বেশ ধারণ করেছেন। ব্রজধামের প্রেরণায় তার হৃদয় এই প্রকার সদ্বেশ ধারণ করবার অভিলাষ হলো। সুন্দর সদ্বেশ ধারণ করছেন, মাতৃভাবের বেশ ধারণ করছেন। ধারণ করে এমন সুন্দর বেশ ধারণ করেছেন যে গোকুলের মধ্যে যে সমস্ত গোপগণ ছিলেন তারা মনে করলেন যে গোপ্যা শ্রিয়ম দ্রষ্টুমিবাগতাং পতি, মনে হচ্ছে যেন বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী দেবী স্বয়ং তার পতিকে দেখবার জন্য আগমন করেছেন। এই প্রকার সুন্দর রূপ ধারণ করেছে, তাই কেউ তাকে বাধা দিলেন না। এখানে আচার্যগণ বিচার করছেন যে ভগবানের ব্রজবাসীগণ কি ভগবানের পরিকর? তা ভগবানের পরিকর ব্রজবাসীগণ যারা ভগবানের নিত্য সিদ্ধ পরিকর, তারাই পুতনার মায়াতে ভুলে গেল কেমন করে? পুতনা যে রূপটা ধারণ করে এসেছে ওটা তো মায়ার রূপ, মায়াবী রূপ। ভগবান গীতার মধ্যে বলছেন যে যথা মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তিতে। তাহলে আমাকে যারা প্রপত্তি করে, আমার যারা ভক্ত, তারাই মায়া থেকে মুক্তি লাভ করে। তাহলে ব্রজবাসীগণ তো ভগবানের একান্ত ভক্ত, তাহলে তাদেরকে এই পুতনার মায়া প্রভাবিত করলো কেমন করে? পুতনার মায়া তো শুদ্ধ মায়া নয়, এ তো মাইক, জড় জগতের মায়া। আর ভগবানের যারা নিত্য সিদ্ধ পরিকর, তাদেরকে এই পুতনার মায়া অভিভূত করলো কেমন করে? তো ভগবানের তারা পরিকর, তাহলে ভগবানের শরণাগত ভক্তের কাছেই মায়া কাজ করতে পারে না। কৃষ্ণ সূর্য সম মায়া হায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তাহলে ভগবানের কাছে মায়া যেতে পারে না, অথচ গোকুলের মধ্যে পুতনা মায়া প্রবেশ করছে কেন? কিভাবে? ওই মায়ার সামর্থ্য হলো কেমন করে ভগবানের পরিকরগণকে মোহিত করবার? সেখানে বিচার করছেন যে গোকুলে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে পুতনার ভগবানের যেমন সূর্যের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, কাছে যেতে হবে না, সূর্যমণ্ডলের অন্তর্বর্তী হতে গেলেই যেমন করে কীট পতঙ্গ পোকা মাকড় এরোপ্লেন উড়াজাহাজ যা যাক না কেন সূর্যমণ্ডলের কাছে গেলেই পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক সেই প্রকার ভগবানের অসদন্তক শক্তি, ভগবান স্বয়ং জন্মগ্রহণ করছেন, স্বয়ং ভগবান শক্তিমত তত্ত্ব, তার কাছে পাপ যাওয়ার সঙ্গে সঙ্গেই মূর্তিমূর্তি অবিদ্যা বাসনা মায়া এগুলো যাওয়ার সঙ্গে সঙ্গেই অসদন্তক শক্তি তাকে মেরে ফেলতো। অথচ পুতনা প্রবেশ করছে তার গোকুলমণ্ডলের মধ্যে, ভগবানের অসদন্তক শক্তি তাকে মারল না কেন, বধ করল না কেন? সেখানে বলা হয়েছে যে যেমন করে অগ্নির মধ্যে কোনো কিছু দিলেই অগ্নির দাহকা শক্তি তাকে ভস্মীভূত করে দেবে, নষ্ট করে দেবে, কিন্তু অগ্নির উপর যদি একটা আর্দ্র ইন্ধন দিয়ে দেন, কোথাও আগুন জ্বলছে সেখানে কিছু ভেজা খড় দিয়ে দিলেন,
ওই ভেজা খড় দিয়ে দেওয়ার পরে কিন্তু ওর উপরে কিছু একটা বস্তু দিয়ে দিলে সেটাকে আর পোড়াতে পারবে না। আর্দ্র ইন্ধনের আভরণ দিয়ে দিলে সেই অগ্নির দাহিকা শক্তি নষ্ট হয়ে যায়। ঠিক সেই প্রকার পুতনা যখন ওই গোকুল মণ্ডলের মধ্যে প্রবেশ করছিলেন, তখন ভগবানের যশোদন্তক শক্তি পুতনাকে মারতে আসলেন, কিন্তু পুতনা তার উপরে মাতৃভাবের একটা আর্দ্র আভরণ, মায়ের রূপ ধারণ করেছে, মাতৃভাবের একটা আর্দ্র ইন্ধন পরে এসেছে। সেই জন্য ভগবানের রসদন্তক শক্তি তাকে মারতে গিয়েও ফিরে আসলেন। পুতনা প্রবেশ করছেন কেন? বলে ভগবানের ইচ্ছায়। কেন ভগবানের ইচ্ছাটা কি? বলে ভগবান হচ্ছেন স্বজন প্রেম বিবর্ধন চতুর। ভগবান প্রেমকে কিভাবে বর্ধন করতে হয়, পরম প্রেমিক ভগবান। তো প্রেমকে কিভাবে বর্ধন করতে হয় সেটা তিনি জানেন। এই জগতের প্রেমিক মাঝে মাঝে নায়িকাকে রাগিয়ে দিয়ে যেমন করে তার প্রণয় অপনোদন করে প্রেমকে পরিবর্ধন করে যারা প্রেমিক। প্রাকৃত জগতে গান আছে, রাগ যে তোমার মিষ্টি আর অনুরাগের চেয়ে, সাধ করে তাই তোমায় রাগাই ওগো সোনার মেয়ে। তো সেরকম ভগবান কি করছেন? স্বজন প্রেম বিবর্ধন চতুর। ভক্তের প্রেমটাকে কিভাবে বাড়ানো যাবে, বিবর্ধন করা যাবে। ভগবান বললেন, আমি যদি যশোমতী মায়ের কোলে সবসময় শুয়ে থাকি আর মা যদি সবসময় কোলে রেখে স্তনপান করায়, তাহলে এটা একঘেয়েমি হয়ে যায়, ফিকা পড়ে যাবে প্রেমটা। তাহলে মাঝে মাঝে দৈত্য আসবে, আমাকে অপহরণ করে নিয়ে চলে যাবে। আর হারানিধি, কেউ যদি অনেক দিন পর একটা রত্ন পায়, সেই রত্নকে সে অত্যন্ত আদরে রাখে, আর যদি আবার সেটা হারিয়ে যায়, হারানিধি খুঁজে পায়, তাহলে আরও যত্ন করবে। ঠিক সেই প্রকার আমি মায়ের কোল থেকে কখনো উধাও হয়ে যাব, আবার মা হারানিধি প্রাপ্তির মতো আমাকে যত্ন করবে, এইভাবে প্রেমটা বাড়বে। তাই স্বজন প্রেম বিবর্ধন চতুর ভগবান কি করলেন? তাঁর ইচ্ছাতেই গোকুলে প্রবেশ করালেন পুতনাকে, যে মায়ের কাছ থেকে আমাকে নিয়ে যাবে, আবার মা আমাকে হারানিধির মতো প্রাপ্ত হবে, আরও আদরের সঙ্গে প্রীতি করবে। তো এই প্রকার পুতনা প্রবেশ করছেন। বলগুস্মিত অপাঙ্গ বিক্ষতই মনোহরন্তিম বরন্তাম ব্রজৌকসাম। ব্রজমণ্ডলের মধ্যে যখন এই প্রকার প্রবেশ করছেন, তখন সমস্ত দ্বাররক্ষী যারা ছিল তারা সকলে দ্বার ছেড়ে দিল। কেননা নন্দ উৎসবে অনেক দেবতাগণ এসেছিলেন, তাদের পত্নী দেবীগণকে সঙ্গে নিয়ে গোকুলে ভগবান শ্যামসুন্দরের জন্ম হয়েছে, তাই সেই কৃষ্ণকে দেখবার জন্য অনেক দেবতাগণ এসেছিলেন, দেবীগণ এসেছিলেন। তাই গোকুলের লোকেরা মনে করলো যে এই দেবী বোধহয় আসতে পারে না, তখন বোধহয় বিশেষ কোনো কাজ ছিল, তাই এখন আমাদের লালাকে আশীর্বাদ করবার জন্য আসছেন দেবী। সেজন্য তারা সকলে রাস্তা ছেড়ে দিলেন। আর যখন একেবারে নির্বিচারে নির্বিবাদে সে গোকুল মণ্ডলে এসে নন্দভবনের আঙিনার মধ্যে যখন প্রবেশ করলেন, যেখানে যশোমতী মাতা তার ক্রোড়ে গোপালকে ধারণ করে রয়েছে, যশোমতীর ক্রোড়ে বাৎসল্য সাগরে যেন নীলবর্ণ কোকোনদ শোভায়মান হচ্ছে। যশোমতী মাতা গোপালকে ক্রোড়ে ধারণ করে তার মুখাবলোকন করছেন। 6 দিনের শিশুর সেই স্মিত হাস্য, হস্তপদ বিক্ষেপ, সেগুলো দর্শন করে যশোমতী মাতা অত্যন্ত প্রমোদিত হচ্ছেন। আর এমন সময় পুতনা চলে আসলেন। দ্বারদেশে দণ্ডায়মানা হয়ে রোহিণী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন গোপালের মাধুর্য। মায়ের কোলে গোপাল ক্রীড়া করছেন, আর পুতনা চলে আসলেন ওই পদ্মপুষ্প একটা ঘুরাতে ঘুরাতে একেবারে সিধা গোপালকে, যেখানে যশোমতী মাতা প্রীতি করছেন, সেই দুগ্ধ ফেননিব শয্যায় উপর বসে যশোমতী মাতা গোপালকে প্রীতি করছেন, সেখানে আসলেন। আর এসে যখনই আসলেন, তখন যশোমতী মাতা ওই পুতনাকে দেখে মনে করলেন যে ইনি নিশ্চয়ই ইন্দ্রাণী, ব্রহ্মাণী, অথবা দেবী অরুন্ধতী, অথবা বৈকুণ্ঠের লক্ষ্মী, কোনো না কোনো দেবী হবেন। তাই আমি যদি আমার গোপালকে কোলে নিয়ে এখানে বসে থাকি, তাহলে ইনি আমার গোপালকে আশীর্বাদ না করেই ফিরে চলে যাবেন। সেই জন্যে সেই পুতনা কী করে, যশোমতী মাতা কী করলেন, নিজের কোল থেকে গোপালকে এই শয্যায় শয়ন করিয়ে দিয়ে নিজে একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। আমি থাকলে দেবী আশীর্বাদ না করে চলে যাবে। সেজন্যে দূরে গিয়ে দাঁড়ালেন যশোমতী মাতা। রোহিণী মাতা যশোমতী মাতা দূর থেকে দেখছেন, আর পুতনা সেই ভগবান বাল গোপালকে দেখলেন। 6 দিনের বালক হস্তপদ বিক্ষেপ করছেন। পুতনা আগমন করেছে জানতে পারলেন, আর জেনে ভগবান স্মিত হাসলেন, মনে মনে একটু হাসলেন। তারপরে পুতনা এসে কি করলেন,
পুতনা মনে মনে চিন্তা করলো, হো কংস মহারাজ আমাকে পাঠিয়েছিলেন 10 দিনের বালক সবকে বধ করবার জন্য। এই বালকের মধ্যে কিছু বিলক্ষণ গুণ দেখা যাচ্ছে, এই নিশ্চয়ই আমার মহারাজ কংসের মৃত্যু কারণ। একে মারতে পারলেই আমার প্রেজেন্টেশন পাক্কা হয়ে যাবে, আমি কিছু না কিছু উপহার পাবো, অতএব একে মারতেই হবে। আমার একেবারে অভীষ্ট সিদ্ধির কাল উপস্থিত হয়েছে, এই জন্য এখানে আর বিলম্ব করা যাবে না। কিন্তু আমি যদি খুব তাড়াতাড়ি করতে যাই তাহলে সংশয় হতে পারে। কিন্তু প্রেম যেখানে কেবল প্রকাশ পায়, হৃদয়ে না থাকে, সেখানে ড্রামাটা একটু বেশি করে হয়। যাত্রায় দেখেন না, নাটকে প্রেমটা প্রকাশ হচ্ছে কেবল, কিন্তু বস্তুত পক্ষে নায়কের সঙ্গে নায়িকার কোনো সম্বন্ধ নাই, কিন্তু সে পাহাড়ের উপরে গিয়ে নাচছে, সমুদ্রের ধারে গিয়ে নাচছে। তো প্রেম যেখানে বাস্তবে থাকে না, সেখানে প্রকাশটা বেশি হয়, প্রেমের অভিনয়টা বেশি হয়। পুতনার হৃদয়ে তো প্রেম নাই, কিন্তু ড্রামাটা ভালো করে করতে হবে। সেজন্য অতি সন্তর্পণে গোপালকে ধীরে ধীরে তার হস্ত প্রসারিত করে ক্রোড়ে ধারণ করছে। আর এই পুতনার বাৎসল্য ভাব প্রকাশ দেখে যশোমতী মাতা মনে মনে চিন্তা করছে, হো হ্যাঁ, নারায়ণের কৃপায় আমি আমার গোপালকে গর্ভে ধারণ করেছি, গোপালের জননী হয়েছি সত্য, কিন্তু শিশুকে পালন করবার মতো গোপালের প্রতি আমার এই প্রকার বাৎসল্য না। এই দেবী যেই প্রকার বাৎসল্য প্রকাশ করছে, এই প্রকার পুতনা বাৎসল্য প্রকাশ করে ভগবানকে ক্রোড়ে ধারণ করলেন। তো ভগবান ক্রোড়ে হলেন কেন? অসৎ পুতনার ক্রোড়ে হওয়ার দরকার কি ছিল? ভগবান বলছেন, শোনো পুতনা, তুমি মূর্তিমতী বাসনা অবিদ্যা, আমার চরণ কমলকে চিন্তন করে যুগ যুগান্তর ধরে কালান্তর ধরে ঋষিগণ সৃষ্টির প্রারম্ভ হইতে আমার চরণ নখচন্দ্রিকার ধ্যান করে, আমার চরণ কমলের চিন্তন করে কত ভক্ত, কত যোগী, কত ঋষি সংসারের সমস্ত প্রকার বাসনাকে তিলাঞ্জলি দিয়েছে। আর তুমি তো মূর্তিমতী অবিদ্যা, তাই আমি তোমার কোলে হলাম, তোমার বক্ষস্থলে আমি আমার চরণ স্পর্শ করব, তোমার হৃদয়ের মধ্যে যত মূর্তিমতী অবিদ্যা, তোমার হৃদয়ে যত বাসনা রয়েছে সেগুলোকে আমি নিরাকৃত করব। যদি তুমি সংশোধিত হয়ে যাও তাহলে তোমাকে আমি বধ করব না। মনে মনে চিন্তা করলেন, রাম অবতারে প্রথমে বধ করতে হয়েছিল তারকা, এবারে আবার মারতে হবে পুতনা। যাক, এ যদি শুধরে যায় তাহলে আমাকে প্রথমে স্ত্রীবধ করতে হবে না। সেজন্য ভগবান বলছেন, আমি তোমার ক্রোড়ে হব। অসতী পুতনার ক্রোড়ে হচ্ছেন ভগবান। অসৎকেও তিনি কৃপা করছেন, যদি অসৎ মুক্ত হয়ে যায়, শুধরে যায়। তুমি পুতনা, তুমি যদি পরিবর্তিত হয়ে যাও, তুমি তো আমার মাতৃভাব পোষণ করছো, তোমার ভাবকে পরিপুষ্টি দান করবার জন্যে ভগবানকে যে যেভাবে ডাকে, যেভাবে পোষণ করে। দৈত্যগণ বলল, ভগবান আমি উৎপাত করি বলে আপনাকে আসতে হয়, আমাকে উদ্ধার করো। ভগবান বললো, ভজন করো। বলে, আমাদের দ্বারা সব হবে না, হরে কৃষ্ণ মালা যাবে, এসব আমাদের দ্বারা হবে না। তাহলে কী করবো? বলে, আমার উৎপাত করতে ভালোবাসি। বলে, ঠিক আছে, ওই করো। তুলসী আপনি রাম কো রিজ ভাজিয়ে চাই খিজ। তো বৈরীভাবে ভজন করো, যুদ্ধ করো, যার যেই প্রকার ভাব, যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী। পুতনাকে বললো, তুমি আমার কাছে ভাবনাটা প্রকাশ করছো মাত্র, কেউ তো ভজন করলো না ঠিকই, ভজন করবার প্রবৃত্তি নাই, কিন্তু বাবাজিদের দলে বসার জন্য হরে কৃষ্ণ মালা টালা গলায় ঝুলিয়ে নিয়ে আসছে। তো ওই রকম যদি হয়, সেক্ষেত্রেও ভগবান বলছে, ওকেও শোধন করবার একটা সুযোগ দিই আমি। পুতনাকে বলছেন যে, তোমার আমি কোলে হলাম, তুমি বাৎসল্য ভাব দেখাচ্ছ, আমি ভাবের কাঙাল, তা আমার ভক্তের ভাবটা যে অনুকরণ করে তাকেও আমি কৃপা করি। সেজন্য ভগবান পুতনার ক্রোড়ে হলেন। কিন্তু ক্রোড়ে হলেন ঠিকই, ক্রোড়ে হলেন, কিন্তু তার মুখের দিকে তাকালেন না, মুখ দেখলেন না পুতনার। বিবুদ্ধতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সন্মিলেতে ক্ষণম অনন্তমারোপদয়ম কমন্তকম যথোরগম সুপ্তমবুদ্ধরজ্জুধি। বিবুদ্ধতাম বালকুমারিকাগ্রহম, ভগবান জানলেন যে এই বালঘাতিনী পুতনা এসেছে, তাই এর মুখ দেখা যাবে না। কোলে হচ্ছেন অথচ মুখ দেখছেন না, চোখ বন্ধ করছেন। কেন চোখ বন্ধ করলেন? এর অনেক কারণ আচার্যগণ বর্ণন করেছেন। শ্রী বিশ্বনাথ চক্রবর্তীপাদ বললেন, পুতনা বাৎসল্য প্রেমের প্রকাশ করছেন,
আর ভগবান তাই বাল ভাবটাকে প্রকাশ করছেন। বালক যখন কোনো নতুন লোক তাকে ধরতে যায়, তাকে নিতে যায়, তখন সে ভয়ে চোখ বন্ধ করে দেয়, কাঁদতে থাকে। ভগবান ওই বাৎসল্য ভাব বলছে, পুতনা তুমি তো বাৎসল্য দেখাচ্ছ, আমিও তোমাকে যে যথামাম প্রপদ্যন্তে স্তাংশ তথৈব ভজাম্যহম, তুমি বাৎসল্য প্রদর্শন করছো, আমিও তোমার কাছে বাৎসল্যের অনুরূপ আচরণ করছি। তাই চোখ বন্ধ করে নিলেন। এরপরে দ্বিতীয় কারণ হচ্ছে, ভগবান মনে মনে চিন্তা করলেন, এ হচ্ছে মূর্তিমতি অবিদ্যা, আমার সম্মুখে অবিদ্যা টিকতে পারবে না। তাই আমি যদি চোখ খুলে দিই তাহলে পুতনার এই মায়াবী রূপ থাকবে না, সে ভয়ঙ্কর বিকরাল রাক্ষসী রূপের প্রকাশ হয়ে যাবে। আর যদি এই গোকুলের মধ্যে আমার নন্দভবনে এই প্রকার বিকরাল রূপের রাক্ষসী রূপের প্রকাশ হয়, এই রূপ দর্শন করে আমার মা আর প্রাণে বাঁচবে না, থাকতে পারবে না। সেই জন্য কি করলেন, এই মূর্তিমান রূপ, এর রূপটা এখন প্রকাশ করা যাবে না। পুতনার চোখ বন্ধ করে নিলেন, ভগবানের সামনে অবিদ্যা টিকতে পারবে না। তৃতীয় কারণ, মনে মনে চিন্তা করলেন যে পুতনাকে আমি একটা সুযোগ দিচ্ছি এর সংশোধন করবার জন্যে, কিন্তু যদি পুতনা এই বাৎসল্য ভাবের প্রদর্শনটা একে যদি আমি দেখে নিই, এর মোহিনী মূর্তিটা, তাহলে একে মারতে আমার কষ্ট হবে। সেই জন্য চোখ বন্ধ করে নিলেন। চতুর্থ কারণ বলছেন, ভগবান বলছে এই পুতনা মারবার জন্য এসেছিল কাকে, বলে গোকুল মণ্ডলের সব 10 দিনের মধ্যে যত বালক জন্মগ্রহণ করেছে সবগুলোকে মারবার জন্য এসেছে। আমি আমার আকর্ষণী বৃত্তির দ্বারা প্রথম আমার কাছে নিয়ে এসেছি, কিন্তু এসেছে কিসের জন্যে? গোকুল মণ্ডলের সমস্ত বালককে মারবার জন্যে। গোকুলে আমার সখাগণ জন্মগ্রহণ করেছে, আমার ভক্তের অনিষ্ট করবার ইচ্ছা যে করে তার আমি মুখ দেখি না। এরা সব আমার ভক্ত, আর এদেরকে মারবার জন্যে, আমার ভক্তের অনিষ্ট করবার ইচ্ছা পর্যন্ত যার হৃদয় হয় তার মুখ দেখি না আমি। সেই জন্য চোখ বন্ধ করে নিলেন। পুতনার ভগবানের চক্ষুদ্বয়ে নিমি মহারাজের অবস্থান অক্ষি পল্লবে। নিমি হচ্ছে ধর্মাত্মা, তাই নিমি ধর্মাত্মা নিমি মনে করলেন যে এই অসৎ পুতনা, একে আমি দেখব না। সেই জন্য চোখ বন্ধ হয়ে গেল। আর বলছেন ভগবানের চক্ষুদ্বয়ের মধ্যে চন্দ্র এবং সূর্যের অবস্থান। চন্দ্রমা মনসুজাত চক্ষুরজায়ত। তাহলে সূর্য এবং চন্দ্র হচ্ছে ভগবানের নেত্রদ্বয়। তো সূর্য মণ্ডল ভেদ করে পিতৃলোকে গমন হয়, চন্দ্রমণ্ডল ভেদ করে দেবযান হয়, দেবলোকে গমন হয়। চন্দ্র এবং সূর্য এরা চিন্তা করলো যে আমরা আমাদের এই জায়গা থেকে পুতনাকে ভগবান মারবেন, তো আমরা আমাদের জায়গা থেকে, আমাদের লোক থেকে একে যেতে দেবো না, দেবলোকেও যেতে দেবো না, পিতৃলোকেও যেতে দেবো না। ভগবান মারবেন, ভগবান যেখানে পাঠাবে পাঠাক। এই মূর্তিমান অবিদ্যা, একে আমরা আমাদের জায়গা থেকে যেতে দেবো না। যেখান থেকে যাবে সেখানে দূষিত করে দিয়ে যাবে, একে আমরা যেতে দেবো না। সেই জন্যে ভগবান চোখ বন্ধ করে নিলেন। এ প্রকার অনেক কারণ আচার্যগণ নিরূপণ করছেন। ভগবান মনে করলেন যে এই মূর্তিমান অবিদ্যা পুতনা, একে আমি বধ করব, মারব, কিন্তু মারবার পরে একে আমি কি গতি দেব? এর পূর্বজন্মে কি কি সুকৃতি রয়েছে, সে জন্মান্তরের সুকৃতিটা যেন স্মরণ করে নিলেন ভগবান। সম্বন্ধ আদি মোক্ষর খুঁজে পেলেন কি, বলে এই পূর্বজন্মে বলি মহারাজের কন্যা রত্নমালা ছিল। যখন বলির যজ্ঞ সভায় বামনদেব ভিক্ষা করতে আসলেন, তখন বামনদেবের রূপমাধুর্য দর্শন করে রত্নমালার ইচ্ছা হয়েছিল যে এরকম সুন্দর দিব্য কান্তি বিশিষ্ট যদি বালক আমার হতো, আমি তাহলে ক্রোড়ে করে তাকে লালন করতাম, স্তনপান করাতাম। ভগবান বললে, বাহ সুন্দর, তোমার ভাবনা অঙ্গীকার করলাম। আর যখন এই ত্রিপাদ বিভূতি প্রকাশ করে বলি মহারাজকে বেঁধে ফেললেন, বলে এই প্রকার দুষ্ট বালকে কিন্তু বিষ দিয়ে মারতাম। তো ভগবান বললেন, ঠিক আছে। তো পুতনার দ্বিবিধ ভাব গ্রহণ করে ওই বলি মহারাজের কন্যা জন্মান্তরে ছিল, জন্মান্তরে একটা সম্বন্ধ খুঁজে নিলেন কৃপা করবার জন্যে। সম্বন্ধাদেব মোক্ষ। চোখ বন্ধ করে জন্মান্তরের সম্বন্ধটা খুঁজে নিলেন, চোখ বন্ধ করলেন ভগবান। আর যখন চোখ বন্ধ করলেন, ভগবান ক্রোড়ে হয়ে গেলেন, তখন তমঙ্ক আরোপ্যদম কি করলেন? এখানে ভাগবত বলছেন, যেমন করে যথোরগম সুপ্তম অবুদ্ধ রজ্জুধি, অবোধ মানুষ, মূর্খ লোক যেমন করে রজ্জু মনে করে সাপকে গলায় নেয়, তেমনি পুতনা ওই নিজের কালকে নিজের ক্রোড়ে টেনে নিলেন।
পুতনার যখন ভগবান ক্রোড়ে হয়ে গেলেন, পুতনা কি করলেন, তার ওই কালকূট মিশ্রিত সেই বিশালকায় স্তনমণ্ডল ভগবান শ্যামসুন্দরের মুখামৃতে যোজনা করে দিলেন। তার যোগ বলছেন, যার চরণ কমলের অনুধ্যান করে ঋষিগণ কামনা থেকে মুক্ত হয়ে যান, পুতনা তাকে ক্রোড়ে ধারণ করেও তার অসৎ বাসনার মুক্তি হলো না। কি প্রকার বদ্ধমূল অসৎ বাসনা তার মধ্যে রয়েছে। ভগবানের মুখমণ্ডলে সেই স্তনামৃতের যোজনা করে দিলেন। স্তনধারা কালকূট বিষ মিশিয়ে এনেছিলেন। তস্মিন স্তনম দুর্জর বীর্য মূলবনম ঘোরঙ্কমাদায় শিশুর দধাবথ। সেই শিশুর মুখমণ্ডলের স্তনমণ্ডল যোজনা করে দিলেন। আচ্ছা, ভগবান কি করলেন বলে, গাঢ় করাভ্যাম ভগবান প্রপিদ্ধত প্রাণৈ সমম রোষ সমন্বিত পিবত। যখন এই প্রকার স্তনমণ্ডলটা মুখের মধ্যে দিয়ে দিলেন, ভগবান চুষতে শুরু করলেন। আচ্ছা, বিষযুক্ত জিনিস দিচ্ছে জানছে ভগবান, তথাপি মুখের মধ্যে ভরলেন কেন? তো বলছে ঠাকুর, আমাদের আচার্য যখন বিচার করছেন, দেখো ভগবান মনে মনে চিন্তা করলেন, আমি গোয়ালার ঘরে বেটা হয়ে জন্মগ্রহণ করেছি ননি মাখন খাবো বলে, আর পুতনা মসিজি প্রথমে এসেই আমাকে বিষ খাওয়াতে শুরু করেছে। আর সকালবেলা খালি পেটে তিতা খেলে মাখন মিশ্রি বেশি মিষ্টি লাগবে, তো সেই জন্যে সকাল সকাল একটু তিতাই খেয়ে নিই। ননি মাখন খেলে তো পরে কৃমি হবে, আর এই কালকুট বিষ এ ভয়ঙ্কর তিতা এ যদি খাই তাহলে কৃমির আর সম্ভাবনা নাই। আচ্ছা, দোকানদার যদি প্রথম দোকান খোলে, তাহলে ওই বমনিওয়ালা খদ্দার যে হয়, তাকে অন্তত বমনিওয়ালা খদ্দারকে কখনো ফিরাতে নাই। ওর দাম একটু কম করে বললেও, ওই কেনা দামে হলেও তাকে দিয়ে দেয়। ঠিক তেমনি ভগবান চিন্তা করলো, আমি তো জগৎকে কৃপা বিতরণ করবার জন্য এসেছি, জগতে এসে ঘোষণা করেছি যে পত্রম পুষ্পম ফলম তুয়াম জমে ভক্তা প্রযচ্ছতি তদম ভক্ত প্রহিত গৃণামি প্রজতাত্মন। আমাকে পত্র পুষ্প ফল জল দিয়ে উপাসনা করো, গীতার মধ্যে ভগবান ঘোষণা করেছেন। ভগবান চিন্তা করলেন, প্রথম আমাকে দিতে এসেছে কি, আমার বমনিওয়ালা খোরদার, আর কি দিতে এসেছে, কালকুট বিষ। যাই দিক, কিন্তু বমনিওয়ালা খরিদ্দার ফেরানো যাবে না। তো সেই জন্য কি করলেন, মুখমণ্ডলের মধ্যে স্তনামৃত গ্রহণ করে নিলেন। গাঢ় করাভ্যাম ভগবান প্রপিদ্ধত, আর মুখে যা কিছু দিলেন, ওই স্তনমণ্ডলটাকে ভগবান কি করলেন, জোর করে ধরলেন। গাঢ় করাভ্যাম ভগবান প্রপিদ্ধত, জোর করে পীড়ন করে ধরলেন। আর ওই স্তনের সঙ্গে সঙ্গে কি করলেন, প্রাণই সমম রোষ সমন্বিত অপিবত, ওই রোষযুক্ত হয়ে। এখন দেখুন, এতক্ষণ পর্যন্ত ভগবান বালকভাবে ছিলেন, তাহলে রোষটা প্রকাশ করে নাই, ক্রোধটা প্রকাশ করে নাই। কিন্তু পুতনা যখন মূর্তিমতী বাসনা যখন দূরীকৃত হলো না, তখন ভগবান বলছেন, দেখো আমার স্বভাব, তুমি এতক্ষণ পর্যন্ত বাৎসল্য প্রদর্শন করেছো, তাই আমি বাৎসল্যের অনুরূপ নাটক করেছি। তুমিও নাটক করেছো, আমিও নাটক করেছি। এখন তুমি আমাকে মারতে যাচ্ছ, অতএব আমিও তোমাকে মারবো। প্রাণই রোষ সমন্বিত অপ্রিবত। আর যখন জোর করে এই প্রকার স্তনমণ্ডলটা ধরে প্রাণ সহ শোষণ করছেন, তখন সা মঞ্চ মলম প্রভাসিণীম নিষ্পীড্যমানম খিল জীবমরমণি বিবৃত্র নেত্রে চরণৌ ভুজৌ মুহু প্রসন্ন গাত্রাক্ষিপন্তি রুরোদহ। সেই পুতনা যখনই সঙ্গে সঙ্গে ছাড়তে শুরু করেছেন, মানে প্রাণ সহ প্রাণবায়ুকে শোষণ করতে শুরু করছেন, তখন সা মুঞ্চৈতি প্রভাসিনী, সেই পুতনা বলছে ছাড় ছাড়, এই প্রকার চিৎকার করতে করতে নিষ্পীড্যমান অখিল জীব মর্মণি, অখিল জীবের মর্মস্থান ভেদনকারী, যেমন করে যম ধর্মরাজ যেমন অখিল জীবের মর্মস্থান বেদন করে প্রাণকে শোষণ করে নিয়ে যায়, তেমনি ভগবান বলছেন, হে পুতনা, তোমাকে আমি বক্ষস্থলে আমার পদার্পণ করলাম, তথাপি তোমার অবিদ্যা বাসনা বিদূরিত হলো না। আজ আমি তোমার অন্তঃকরণের মধ্যে যত প্রকার বাসনা রয়েছে সেগুলোকে শোষণ করে নেব। তাই প্রাণের সঙ্গে যেন বাসনা শোষণ করছেন ভগবান। আর প্রাণ যখন তার এই প্রকার প্রাণ বায়ুকে যখন শোষণ করছেন ভগবান, তখন সেই পুতনা সা মুঞ্চ এই প্রকার ছোড় ছোড় বলতে বলতে সেই পুতনা বিবৃত্ত নেত্র চরণৌ ভুজোর মুহুর, আকাশ মার্গেতে সে তার
হস্তপদ বিক্ষেপ করতে করতে আবার উড়তে উড়তে চলে যাচ্ছে, উড়তে শুরু করলো। পুতনা মনে মনে চিন্তা করছে যে এই বালক আমার স্তনামৃত ধারা ধরে যে প্রকার আকর্ষণ করছে, যে প্রকার টানছে, আমার মৃত্যু উপস্থিত হচ্ছে, আমি মরে যাব। কিন্তু আমি মরে তো যাব, মরে যেতে যেতেও যদি এই বালকটাকে ওই কংসের ওই দিকে নিয়ে যেতে পারি, তাহলে আমার বংশের লোকেরা অন্তত গিফট পেয়ে যাবে। দুষ্ট যে হয় মরতে মরতেও দুষ্ট কাজ করে যায়। আমি মরে গেলেও যদি এই বালকটাকে আমি কংসের ওই মথুরার কাজ পর্যন্ত অন্তত নিয়ে যেতে পারি। তাই সে কী করছে, ওই মথুরা মণ্ডলের দিকে হস্তপদ বিক্ষেপ করতে করতে আকাশ মার্গে তার সেই ভয়ঙ্কর বিকরাল রাক্ষসী রূপের প্রকাশ হয়ে গেছে। খেচর, খম আকাশম চরতি ইতি খেচর, সে আকাশ মার্গে গমন করতে পারত পুতনা। খেচরি, বকি, অহো বকিয়ম, তার মূল স্বরূপটা হচ্ছে বকি স্বরূপ। সেই স্বরূপে প্রকাশিত ওই ভয়ঙ্কর মূর্তিমান রাক্ষসীর রূপ ধারণ করেছে আর হস্তপদ বিক্ষেপ করতে করতে আকাশ মার্গে উড়ে যাচ্ছে। ভগবান চিন্তা করছে, মা কোলে শুয়ে আদর করছিল, আর মামা আমাকে ফ্রি ফ্লাইট পাঠিয়ে দিয়েছে, কোনো টিকিট করতে হয় নাই। পুতনার বক্ষস্থলের উপর বসে ভগবান দেখছেন যে কোথায় কোথায় আমার সখাগণ জন্মগ্রহণ করেছেন, ললিতাদি ব্রজদেবীগণ, রাধিকাদি ব্রজ সুন্দরীগণ কোথায় কোথায় জন্মগ্রহণ করেছেন, সব পুতনা জানে চড়ে ভগবান ঘোরাঘুরি করছে ব্রজমণ্ডলের মধ্যে। আর পুতনা সেদিকে ছটপট করে সে তার পাখার ঝাপটা দিচ্ছে। পুতনা চিন্তা করছে যে আমি যদি একে গোকুল মণ্ডল থেকে মথুরা মণ্ডলের দিকে নিয়ে যেতে পারি। ভগবান চিন্তা করছেন যে এই পুতনাকে আমি তো এখন কাচার দিয়ে মারবো, কিন্তু ব্রজমণ্ডলের যে সমস্ত বৃক্ষলতা এগুলো সব শ্রীরাধার করপল্লবের দ্বারা সংবর্ধিতা। বৃন্দাবনের বৃক্ষলতাকে, বৃন্দাবনকে বৃক্ষলতাকে মরম না জানে কই, ডাল ডাল और পাত পাত মে রাধে রাধে হই। তো এই বৃন্দাবনের বৃক্ষলতা এরা শান্তরসের ভক্ত, আমি যদি একে এখানে ফেলাই তাহলে আমার বৃন্দাবনের ক্ষতি হবে। তাহলে একে আমি এমন জায়গায় কাচাড় দেবো, তো মামা পাঠিয়েছে, ওই মামার জঙ্গলেই ফেলাবো। কংস, মথুরার নিকটে একটা কংসের বাগান ছিল, বিদেশ থেকে ইউক্যালিপটাস গাছ নিয়ে এসে কংস সেখানে বাগান করেছে। আর ওই কংসের বাগানে কংসের জানকে ভগবান ফেললেন। প্রসন্ন গাত্র রোদ, সেই পুতনার গা থেকে ঘাম ঝরঝর করে ঝরে যাচ্ছে। আর পততমানোপি তদ্দেহ স্ত্রীগব্যন্তরদ্রুমান চূর্ণয়ামাস রাজেন্দ্র মহদাসিত তদদ্ভুতম। পুতনা 7 ক্রোশ ব্যাপী, অত বড় একটা রাক্ষসীর দেহ, তাকে নিয়ে গিয়ে কংস মামার বাগানে গোবিন্দায় নম করে দিলেন ভগবান। চূর্ণয়ামাস রাজেন্দ্র, যার উপরে পল্ল সে বৃক্ষলতাগুলো চূর্ণ হয়ে গিয়েছে। আপনারা যদি যান কখনো গোকুল থেকে ছাতা রোড আছে একটা মথুরার দিকে যাওয়ার, ওইখানে পুতনা খাল রয়েছে। ওই পুতনা এমন পড়ছে, গাছগুলা তো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, মাটি দেবে বসে গিয়ে খাল হয়ে গেছে। অত বড় একটা রাক্ষসী, তাকে ভগবান ফেললেন। পুতনার মৃত্যু হলো। পুতনার যখন এই তো প্রকার বিকরল রূপ ধারণ করছে, আচ্ছা পুতনা যখন এই প্রকার আকাশ মার্গে গমন করছে, সামুঞ্চ মুঞ্চৈতি প্রভাসিনী, ছড় ছড় বলে পুতনা মস্তক সঞ্চালন করছে তার আলুলায়িত বেনু থেকে। আর ভগবান চিন্তা করলেন, পুতনা যখন এই প্রকার বিকরাল রূপ প্রকাশ করেছে, তখন পুতনার রূপ দেখে যশোমতী মাতা মূর্ছাপ্রাপ্ত হয়ে গিয়েছে। অন্যান্য যে সমস্ত বাৎসল্য স্থানীয় গোপীগণ ছিলেন, তারা পুতনা গোপালকে ক্রোড়ে ধারণ করে আকাশ মার্গে উড়ে যাচ্ছে, এটা দেখেই তারা মূর্ছিত হয়ে পড়েছে। কিন্তু ভগবানের লীলাশক্তির প্রেরণায় কোনো ব্রজদেবী তারা ওই পুতনার বিশালকায় দেহের মধ্যে থেকেও ভগবান গোপালের দিব্য দ্যুতি দেখতে পেলেন। আর তারা সেই গোপাল কৃষ্ণকে পুতনা নিয়ে যাচ্ছে, আকাশ মার্গে কৃষ্ণ গমন করছে আর গোপীগণ পেছনে ধাবন করছেন। ভগবান চিন্তা করছেন যে আমাকে অন্বেষণ করবার জন্য কোনো জীব যদি আমার পশ্চাতে ধাবন করে, তাহলে তার জীবন পথকে কণ্টকাকীর্ণ, এই জগতের সংসার মরুভূমি হচ্ছে কণ্টকাকীর্ণ, কিন্তু আমার পথে প্রধাবনশীল
সাধকের পথকে আমি কুসুমস্তীর্ণ করে দেয়। তাই সেই জন্য পুতনা যখন এই প্রকার আকাশমার্গে মস্তক সঞ্চালন করছেন, সে যে সুন্দর বেণী গ্রন্থন করেছিলেন মল্লিকাদি পুষ্পের দ্বারা, সেই মল্লিকাদি পুষ্পকে যেন ভগবান নির্ঝরিত করে দিচ্ছেন। আর ব্রজদেবীগণ যারা ওই কৃষ্ণকে দেখতে দেখতে পুতনা নিয়ে যাচ্ছে আকাশমার্গে, যখন যাচ্ছে তখন ভগবান একটা একটা করে তাদের পদসম্মুখে সেই পুষ্পকে পুষ্পরাজিকে বিকশিত করে দিচ্ছে। আর সেই পুষ্পের উপর পদার্পণ করতে করতে গোপীগণ কৃষ্ণকে অন্বেষণ করতে করতে যেখানে পুতনাকে ফেললেন সেখানে পৌঁছে গেলেন। তো পুতনার কাছে গেলেন ভগবান। পুতনার কাছে গিয়ে গোপীগণ দেখলেন যে বিরাটকায় পর্বতের মধ্যে একটা নীল বর্ণের দুটি যেন প্রজ্বলিত হচ্ছে। তারা ওই বড় বড় সিঁড়ি টিড়ি নিয়ে এসে গোপালকে কোনো রকম করে নামালেন। গোপালকে নামালেন, আর গোপালকে নামিয়ে তারা গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনঃ গোরজ সার্ভকম রক্ষাম চক্রুষ সক্রিতঃ দ্বাদশাঙ্গেষু নামভি। গোপালকে তারা ওই পুতনার বিশালকায় শরীর থেকে নামিয়ে কি করলেন, যশোমতী মায়ের কোলে দিলেন। আর যশোমতী গোপালকে কোলে পেয়ে সংজ্ঞাপ্রাপ্ত হলেন। যশোমতী মা যখন জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, এই রাক্ষসী পুতনার স্পর্শ করে আমাদের গোপাল এর অমঙ্গল হবে। সেই জন্য কি করলেন, গোমূত্রেণ স্নাপয়িত্বা, গোমূত্রের দ্বারা গোবিন্দকে ভগবানকে স্নান করালেন। এই জন্য পঞ্চামৃতে স্নান করানো হয়। গোমূত্রেণ স্নাপয়িত্বা পুনঃ গোরজ সার্ভকম, গোরজে গরুর খুরের রজ দ্বারা ভগবানের দ্বাদশঙ্গে তিলক করে দিলেন। আর রক্ষা মন্ত্র দিয়ে ভগবানের কবচ রচনা করে দিলেন। ভগবানের নাম দিয়ে ভগবানের নাম ভগবানের রক্ষক, ভগবানের নাম দিয়ে ভগবানের রক্ষা কবচ রচনা করে দিলেন। ইন্দ্রিয়াণি ঋষিকেশ প্রাণান নারায়ণ অবতু শ্বেতদ্বীপ প্রতিশ্চিত্তম মনোযোগেশ্বরবতু পৃষ্ণিগর্ভস্তুতে বুদ্ধিম আত্মানম ভগবান পরঃ ক্রিয়ন্তুম পাতু গোবিন্দ শয়নম পাতু মাধব। এই প্রকার ভগবানের বিভিন্ন নাম দিয়ে, দ্বাদশ নাম দিয়ে ভগবানের অঙ্গে তিলক রচনা করে দিলেন গোখুরের রজ দিয়ে। দেখুন, ভগবানের নাম ভগবানের রক্ষক। এজন্য নাম হইতে কৃষ্ণ হইতে কৃষ্ণের নাম বড়। রাম এক তপস্তীয় তারি, নাম কোটি খল কুমতি সুধারি। ভঞ্জে রাম আপু ভব চাপা, ভব ভয় ভঞ্জন নাম প্রতাপা। বললেন রাম এক তপস্তীয় তারি, তাপস বেশ ধারণ করে রাম শবরী আদি কিছু ঋষিকে উদ্ধার করেছেন, শবরী আদিকে উদ্ধার করেছেন। কিন্তু রাম নাম কোটি খল কুমতি সুধার, আজও পর্যন্ত রামচন্দ্রের নাম জীবকে উদ্ধার করছে। নাম অপেক্ষায় নামী অপেক্ষায় নামের মহত্ব দেখাচ্ছেন। আর ভঞ্জেও রাম আপু ভব চাপা, রামচন্দ্র একটা হরধনু ভঞ্জন করেছিলেন, রামচন্দ্রের নাম আজও পর্যন্ত জীবের ভবভয় ভঞ্জন করছেন। আগের দিন বলেছিলাম ভগবানের নামটা ভগবানের থেকে দুইটি বিশিষ্ট গুণযুক্ত। আমরা অজামিল উপাখ্যানে বলেছিলাম নামতত্ত্ব, যে ভগবানের নাম ভগবান অপেক্ষায় অধিক গুণ বিশিষ্ট। কি কি গুণ বিশেষ রয়েছে ভগবানের নামে? বলে এক হচ্ছে কারুণ্য গুণ, দুই হচ্ছে সৌলভ্য গুণ। কারুণ্য গুণে কীরকম? বলে ভগবানের স্থানে অপরাধ করলেও ভগবানের নাম গ্রহণে তার মুক্তি হয়ে যায়। হরিস্থানে অপরাধে তরে হরিনাম, তোমার স্থানে অপরাধে রাই করেন, হরিস্থানে অপরাধে তারে হরিনাম। তাহলে ভগবানের চরণে অপরাধ করলেও নাম সে অপরাধ থেকে মুক্তি দিতে পারে। কারুণ্য গুণ। আচ্ছা, ভগবানের অর্চনা করতে গেলে, ভগবানের সেবা করতে গেলে আপনাকে শুদ্ধ হয়ে পবিত্র হয়ে মন্দিরে প্রবেশ করতে হবে, কিন্তু নাম গ্রহণের জন্য কোনো বিধি নাই। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি স্তোত্রার্পিত নিয়মিত স্মরণে ন কালম এতাদৃশী তব কৃপা ভগবন মমাপি দুর্দৈব মিদৃশমিহা জনিনানুরাগ। অনেক লোকের